নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পনিরের তরকারি। আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে এই রান্নাটি করি, তাহলে চলো দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি পনিরগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি লবণ, এলাচ, হিং, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর চিনি। আর দুটো টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে আর একটা তেজপাতা, থেতো করে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। আর নিয়েছি আদাটাও আমি থেতো করে নিয়েছি। আর সর্ষের তেল, তোমরা চাইলে সাদা তেলের ব্যবহার করতে পারো। আর ঘি। এবার আমি পনিরগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আর সামান্য ঘি। এবার ঘি আর সর্ষের তেলটা মিশিয়ে নিয়ে গরম হলে আমি পনিরগুলো আস্তে আস্তে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো একটা দিক ভাজা হয়ে গেছে, এবার আমি অপর দিকটা উল্টে ভেজে নিচ্ছি। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এবার আমি বাদবাকি পনিরগুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভালো করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। এবার দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, গোটা জিরে আর তেজপাতা। এবার 10-15 সেকেন্ডের জন্য আমি ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হিংটা দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রাখা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা একটু আমি নাড়াচাড়া করে নেব, যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। আর তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এবার টমেটোটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। টমেটোটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব জিরে গুঁড়ো 1 টিস্পুন দিয়ে আমি আবার মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার আমি সামান্য জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আমি আবার মশলাটা নেড়ে নেব। তারপরে আমি এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। দেখো চিনিটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপরে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। এবার আলু আর মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। জলটা দেওয়ার পরে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। দেখো লবণ দেওয়ার পরে লবণটা আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে দেখো ফিরে আসলাম। এবার আলুগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেব পনিরগুলো। ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম। এবার পনিরগুলো আমি ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব।
দেখো 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখো ঝোলটা আমার প্রায় হয়েই গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো। তারপরে আমি সব শেষে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা আর ঘি। আজকে আমার তৈরি হয়ে গেছে খুব সহজভাবে আলু পনিরের তরকারি। এটা ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারো। আজকে আমার এই খুব সহজভাবে আলু পনিরের তরকারি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।